ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতাস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আগের ব্লগে তোমরা দেখেছো আমরা এসছি ধৌত্রেতে। দেখো জাস্ট ভিউটা, মেঘে পুরো ঢেকে গেছে। মানে এখানে এসেই দেখো ঠান্ডায় জ্যাকেট পরে নিয়েছি। আমাদের কলকাতায় 45 ডিগ্রি গরমে আমরা একদম চাপচাপে মানে ভ্যাপসা গরমে ভুগছিলাম, আর এখানে এসে এত ঠান্ডা, এসেই ফ্রেশ হয়ে রেডি হয়ে জ্যাকেট পরে নিতে হয়েছে। বাট ভিউটা দেখো অসাধারণ। জানি না মোবাইলে কতটা তোমরা বুঝতে পারবে, বাট সামনে থেকে মানে নিজের চোখে যেটা দেখছি এত সুন্দর। মেঘে দেখো পুরো ঢেকে গেছে। আর ওয়েদার তো সবসময় চেঞ্জ হতেই থাকে, একবার মেঘে ঢেকে যাচ্ছে, একবার ক্লিয়ার হচ্ছে। আমরা যখন এলাম তখন একটু ক্লিয়ার ছিল, আমি যখন ফ্রেশ হয়ে বেরিয়ে রেডি হয়ে ভিডিও করব তখন দেখছি পুরো মেঘে ঢেকে গেছে। বাট ভিউটা দেখো অসাধারণ। আর আমরা আছি শেরপা হোমস্টেতে। এটা হচ্ছে শেরপা হোমস্টেতে দাঁড়িয়েই ব্লগটা শুরু করেছি, তো আমাদের ডিটেলসটা পুরোটা দিয়ে দেবো। এখন প্রায় 4টে সাড়ে 4টে বাজে, কিছু একটু খাবো, তো তারপর গ্রামটা একটু ঘুরে দেখবো কাছাকাছি। এখানেই থাকবো দুদিন। ভিউটা দেখো জাস্ট অসাধারণ, মেঘ ভেসে বেড়াচ্ছে। কলকাতার গরমের দাবদাহ থেকে এখানে এসে অসাধারণ লাগছে। এটা হচ্ছে হোমস্টে সব থেকে বড় মেহমান জ্যাক। জ্যাক এখন ঘুমোচ্ছে। আর আমরা এসেই ফ্রেশ হয়ে চলে এসেছি কিছু খাওয়ার জন্য। লাঞ্চ টাইম তো হয়ে গেছে, তো ম্যাগি ট্যাগি খাবো। এখন ম্যাগি বানানো হচ্ছে। এটা হচ্ছে হোমস্টের কিচেন, শেরপা হোমস্টে। আর এটা হচ্ছে খাওয়ার জায়গা। তোমরা চাইলে রুমেও খেতে পারো, বাট এখানে বসে এইটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখা যায়। বাট এখন তো ওয়েদারের জন্যে, এখন বৃষ্টির ওয়েদার, তো মেঘে ঢেকে গেছে। খুবই সুন্দর, দারুণ। আর এই বাইরেটা দেখো, ছোট একটা গার্ডেন আছে, পরে তোমাদেরকে আরও ভালো করে দেখাবো। হোমস্টে এসে আমাদের ফার্স্ট ফুড হচ্ছে ম্যাগি, কারণ 4:30 বেজে গেছে। খেয়ে বলবে কেমন লাগছে। তুই তো সবার ফার্স্ট খাবি গপ গপ করে। কে খাচ্ছে আগে বল? ঠিক হে? তুমি গরম খেতে পারবে? ঠান্ডায় তো গরম গরমই খেতে হয়, একটা মুখের আওয়াজ বের করে না। এই জন্য আমি রিভিউ দেবো না এখন, কেন খেতে পারবো না। পেছন দিকের ভিউটা জাস্ট দেখো, মেঘে পুরো ঢেকে গেছে, অসাধারণ লাগছে। চোখের শান্তি আর মনের শান্তি দুটোই। এই যে হোমস্টেটা দেখাবো, এটা হচ্ছে আমাদের হোমস্টে, শেরপা হোমস্টে। কন্ট্যাক্ট নাম্বারটা একটু বাদে তোমাদেরকে শেয়ার করে দেবো, তো তোমরা চাইলে আসতে পারো। ভীষণই সুন্দর, আর এখান থেকে ভিউ তো অসাধারণ। আর এই যে এখান থেকে উঠে গিয়ে ওই উঁচুতে হোমস্টে। এছাড়াও তোমরা অনেক হোমস্টেই পেয়ে যাবে, বাট এটা এখানকার বেস্ট হোমস্টে। এটা হচ্ছে শেরপা হোমস্টের কন্ট্যাক্ট নাম্বার, তো তোমরা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারো যদি আসতে চাও তো ধোত্রেতে। তো আমরা খেয়ে বলতে ম্যাগি খেলাম, তোমাদের দেখালাম। তারপর একটু এক্সপ্লোর করতে বেরিয়েছি কাছাকাছি, কারণ একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে আর এখানে সবাই তাড়াতাড়ি শুয়ে পড়ে। তো অল্প একটু আধটু দেখবো, তারপর কালকে তোমাদের সাথে পুরোটা শেয়ার করবো। 7টা থেকে হচ্ছে রাতের খাওয়া শুরু হয়। চলো তোমাদের ভিউটা এখন দেখাই। পাইন ফরেস্ট দেখো, অসাধারণ। সামনে ওরা দুজন হেঁটে যাচ্ছে, আমি পেছনে। ভীষণ সুন্দর, ভীষণ নির্জন, নিরিবিলি, মন শান্তি করার মতো একটা জায়গা। চলো একটু হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি একটা ভিউ পয়েন্টে। তোমাদের সাথে একটু শেয়ার করে নিই, ভালো লাগবে আশা করছি। ওয়াও, ভিউটা জাস্ট দেখো। 8:30টার সময় আমরা রাতের ডিনারে চলে এসেছি, কারণ এখানে সবাই জলদি ঘুমিয়ে পড়ে, তো আমাদের তাদের ডিনার করে নিতে হবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। ধত্রেতে এখনও আছি, তোমরা বুঝতেই পারছো। দেখো চারিদিকে ওয়েদারটা জাস্ট কুয়াশায় ভরে গেছে। কাল রাত্রে অ্যাকচুয়ালি এখানে তাড়াতাড়ি ডিনার হয়ে যায়, তোমাদেরকে বলেছিলাম, তো খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম, আর কোনো ক্লিপস নিইনি। সকাল সকাল উঠে এখন 7টা বেজে গেছে, ওরা রুমে টি দিয়ে গেছে, আমাদের টি খাওয়া হয়ে গেছে। এখন যাই দেখি, বেরোই একটু, কোথায় যাওয়া যায়, তোমাদের সাথে পুরোটা শেয়ার করব। তো নিশ্চয়ই তোমাদের খুবই ভালো লাগবে। দেখো কুয়াশায় পুরো ভরে গেছে, এত ভালো লাগছে কি বলবো।
হোটেল থেকে বেরিয়ে আমরা এসছি একটু এদিকে হাঁটতে। রাস্তাটা দেখো জাস্ট কি সুন্দর, চারিদিকে এই যে পাইন গাছ, জাস্ট অসাধারণ লাগছে। আর কুয়াশায় তো ঢাকা চারিদিকে, দেখতেই পাচ্ছ। হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি এই যে শিব মন্দিরটা, এখন উঠবো। দেখো দেখতেই পাচ্ছ কতটা খাড়াই। তো হেঁটে হেঁটে উঠি, তারপর চলো ভেতরে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। বন্ধ আছে। এটা হচ্ছে শিব মন্দির। দেখো খুব সুন্দর নন্দী এখানে বসে আছে। এই যে মন্দিরটা এখন ক্লোজ আছে। এইখানে একটা ঠাকুরের মূর্তি আছে। এখান থেকেও জাস্ট ভিউটা দেখো। দরজার বাইরে থেকেও কিছুটা দেখা যাচ্ছে। দেখো বাবার মূর্তিটা। আর একটা মনেস্ট্রি এখনো খোলেনি, যেহেতু সকালে 8:30 বাজে। বাট আমরা বাইরে থেকে কিছুটা দেখতে পাচ্ছি, তো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর হালকা হালকা বৃষ্টি পড়ছে। এখান থেকেও ভিউটা দেখো, মেঘগুলো কেমন ভেসে ভেসে যাচ্ছে। এখানে তো কখনো মেঘ কখনো বৃষ্টি, ভীষণ সুন্দর একটা ওয়েদার। আর বারবারই বলবো যে বর্ষার পাহাড় দেখার আমার ভীষণ ইচ্ছে ছিল, তো ভীষণভাবে এনজয় করছি। এটা থেকে আমরা যাচ্ছি আর একটা ভিউ পয়েন্টে। এটা অনেকটাই উঠতে হচ্ছে, ওই মনেস্ট্রি থেকে সাইড থেকে একটা রাস্তা আছে, তোমরা আসলেই দেখতে পাবে। তো চলো ওঠা যাক। বর হাঁপিয়ে যাচ্ছে, উঠতে চাইছে না। আমরা ভিউ পয়েন্ট দেখবো বলে ওকে জোর করে নিয়ে এসেছি। চলো, এসছি যখন। বৃষ্টি হচ্ছে তো। ভিউ পয়েন্ট বলতে এখানে একটা টাওয়ার আছে, তো অনেকটা হেঁটে উঠতে হবে। এই যে টাওয়ার, তো টাওয়ারের ওপরে উঠে তোমাদের ভিউটা দেখাচ্ছি। এই যে টাওয়ারটা, এখান থেকে ভিউটা দেখা যাবে। চলো দেখি একটু টাওয়ারে উঠে। আমার বর অলরেডি উঠছে। টাওয়ারের ওপর থেকে ভিউটা দেখো। তোমরা তো বুঝতেই পারছো পুরোটা মেঘলা ওয়েদার, বর্ষা হচ্ছে, যার জন্য ক্লিয়ার ভিউটা আসছে না। বাট মেঘলা, পুরো কুয়াশায় ঢাকা, দারুণ একটা ভিউ। আর এই যে এই রাস্তাটা থেকে আমরা হেঁটে উঠে এলাম অনেকটাই ওইদিকে। একটু আগেই আমরা ঘুরতে বেরিয়েছিলাম, তখন কিন্তু রোড দেখা যাচ্ছে ক্লিয়ার ছিল। এখন দেখো পুরো সাদা, হালকা হালকা হয়তো একটু বুঝতে পারবে, পুরো মেঘে ঢেকে গেছে। 2000 years later. আমাদের সকালে দেখিয়েছিলাম পুরো কুয়াশা ঢেকে গেছে, পুরো সাদা। আবার দেখো ওয়েদার চেঞ্জ হয়ে গেছে, এখন দেখো ক্লিয়ার দেখা যাচ্ছে মোটামুটি। বাট সূর্য ওঠেনি বলে এইখানটায় কাঞ্চনজঙ্ঘা দেখা যায় এইখানটায়, বাট সূর্য দেখা নেই, পুরো কুয়াশায় ঢাকা বলে দেখা যাচ্ছে না। বাট ভিউটা তো অসাধারণ। এই যে আবার মেঘ কেটে গেছে, মিনিটে মিনিটে এখানে ওয়েদার চেঞ্জ হয়, তো এরকম হতেই থাকে। তো সকালে আমরা ব্রেকফাস্ট করেছি, দুপুরে লাঞ্চ করেছি, তারপর একটু রেস্ট নিয়েছি, তারপর দেখো ড্রেস চেঞ্জ করেছি। আমার লুকটা কেমন লাগছে তোমরা সবাই জানিও। আর এখন বিকেল 3:30টার সময় আমরা বেরিয়েছি একটু ফটোশ্যুট করবো, বাট বারবার বৃষ্টি নামছে। আর এখানে ওয়েদার এখন জুন মাস, তো এটা হওয়ারই ছিল। আর যদিও এটা দেখার জন্যই আমরা পাহাড়ে এসেছি এই সময়, তো খুবই ভালোও লাগছে। আর মাঝে মাঝে বৃষ্টিতে একটু ভিজে যাচ্ছি ফটোশ্যুট করতে করতে, বাট ভালো লাগছে। তো এরপর সন্ধ্যাবেলায় চা খাবো, আর আজকে মোমো খাবো। পাহাড়ে এসেছি, মোমো তো খেতেই হবে, ব্যাস এইটুকুই। তারপর দেখা হচ্ছে আবার তোমাদের সাথে। হোমস্টের কাছাকাছি একটা ছোট্ট মার্কেট আছে, কয়েকটা দোকান আছে সেখানে, আর ওখানেই আমরা চলে এসেছি মোমো খেতে। তোমাদেরকে বলেছিলাম যে সন্ধ্যাবেলায় মোমো খেতে আসবো। সন্ধ্যার চা খাওয়া হয়ে গেছে, সেটা আমরা হোমস্টেতেই খেয়েছি। তারপর এই দোকানেই এসেছি আমরা মোমো খেতে। যে একটা স্টিম চিকেন মোমো নেওয়া হয়েছে, আর একটা ফ্রাইড বলা হয়েছে। বল কেমন লাগছে? বাইরে বৃষ্টি পড়ছে, জাস্ট ওয়েদারটা দেখো। তোমার কেমন লাগছে? তুমি অফিসের চিন্তায় ব্যস্ত, শুধু ল্যাদের জন্যই ভালো লাগছে, আর কিছু ভালো লাগছে না? এই দোকানটাতে আমরা মোমো খেলাম। আর ছোট মার্কেট বলতে এইটাই আছে, কয়েকটা দোকান।
এইখানে একটা দোকান, ওইদিকে একটা দোকান আছে, ওই পাশে একটা রেস্টুরেন্ট আছে, এইরকমই কয়েকটা ছোটোখাটো দোকান মার্কেট মতো আছে। এখানেই তোমরা এসে মোমো খেতে পারো, আড্ডা দিতে পারো, ব্যাস চা খেতে পারো, এইটুকুই। আর আমরা আছি শেরপা হোমস্টেতে। এছাড়াও এরকম টাইপের অনেক হোমস্টে তোমরা পেয়ে যাবে পরপর। আর যে দিকটায় মার্কেট দেখালাম ওই দিকটাতেও আছে, তো আসলে দেখে দেখে নিতে পারো। এই যে এই দিকটার কথা বলছি মার্কেটটা, ওইদিকে আরও হোমস্টে আছে। তো সন্ধ্যাবেলা মোমো টোমো খেলাম আর তোমাদেরকে কিছু কিছু জিনিস শেয়ার করে দিলাম। এখন আবার হোমস্টের দিকে আমরা যাচ্ছি। অ্যাকচুয়ালি আজকেই হচ্ছে লাস্ট নাইট আমাদের ধোত্রেতে। কাল আমরা ফিরে যাব আবার কলকাতায়, আবার ওই পচা গরমে। ওয়েদারটা আজকে ভালো করে উপভোগ করে নেবো রাত্রির অবধি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দেবো। কালকের লাস্ট ডে এখানে, সকালবেলাটা থাকবো, তো কিছুটা পারলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আজকের এই ধোত্রের ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে যারা দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে রেখো। তো আজকের জন্য টাটা। টাটা।